হ্যাঁ, বিএনপি নিজেরাই যথেষ্ট নিজেদেরকে নিশ্চিহ্ন করার জন্য। আরে হরে হ ভাই, আমি এর সাথে সহমত। এই কাউয়া কাদের পাগলামি হলো কিন্তু হাল্লা একটা বাস্তবমুখী একটা কথা বললে গেছে, তার প্রমাণ আমরা এখন পাইতেছি। ঠিক আছে, আমরা তো বিএনপির শাসনামল দেখি নাই, এরা দেখছে, এরা দেখার পরে এর উপরে এরা একটা ভালো রিয়াকশন এরা দিয়ে গেছে। ঠিক আছে, আমরা দেখি নাই, এরা চিন্তার যে আনো তোমরা বিএনপির ক্ষমতায়, দেখো তোমরা কেমন সারিন্দে বাজায়। যাই হোক, আমরা এখন বিএনপির ক্ষমতায় যাওয়ার আগের এক্সপ্রেশন, আগের সেই এক্সপিরিয়েন্সটা আমরা এখন নিতে আসি। যাই হোক, দেখি কি হয় সামনের, আগামীতে তো নির্বাচন। যাই হোক, এখন আসেন মূল টপিকে। আমি আমার জন্মের পর থেকে নির্বাচন দেখছি, নির্বাচন বলতে আমি দেখছি অন 11, তা হ্যাঁ আমার কিছু মনে নাই, ও আমি বড়ই শুনছি যে অন 11 হয়েছিল। এরপরে দেখছি আওয়ামী লীগ, আওয়ামী লীগের শাসন আমল দেখছি 17 বছর। ঠিক আছে, এখন শোনেন, আমি আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলে আমি এদের মতো এত অন্তদলীয় ক্রন্দল আমি এখন পর্যন্ত দেখি নেই। একটা সোজা কথা ভাই। আচ্ছা, এরা নিজেরা নিজেদের পাইন কেমনে মারে এটা বোঝার জন্য আপনার বেশি দূর যাওয়া লাগবে না। আপনি গতকালকের একটা সিনারিওর কথা চিন্তা করেন। এই যে অষ্টগ্রাম নামে একটা জায়গায় এখানে এরা চেয়ার লই মারামারি করছে ভাই, চেয়ার লিয়ে তুমুল যুদ্ধ, সারা বাংলাদেশ বাইরে লই গেছে ভাই মুহূর্তের মধ্যে। হ্যাঁ, পরে মনে করেন যে এক আসনে 2 জন এমপি প্রার্থী, তো একজনের নমিনেশন মনে করেন হাইকমান্ড থেকে বাতিল করা হয়েছে। ঠিক আছে, তো এই নিয়ে এরা করে তুমুল মারামারি। মনে করেন এই মারামারিতে জনজীবন বিপর্যস্ত। এই হচ্ছে অবস্থা, মানে পার্টির হাইকমান্ড থেকে, মানে হাইকমান্ডের কোনো আদেশ নিষেধ এরা কেউ কোনো কোথাও মানতে নারাজ। ঠিক আছে, এখন পর্যন্ত মানে অনেক জায়গায় এই সিট নিয়ে ঝামেলা ফিক্স হয় নাই। ঠিক আছে, কিছুদিন আগে আপনারা দেখছেন। এখন শোনেন, এরা হচ্ছে এই যে গণভোট, এখন এরা না ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, অথচ গণভোটটা হচ্ছে জুলাইয়ের স্বীকৃতি। ঠিক আছে, এই জুলাই না আসলে এগুলো রাজনীতি থাকতে, চিন্তা করেন, এদের রাজনীতি থাকতে না। এই যে তারেক রহমান ওনার মায়ের মারামুখী তো দেখতে না। কথার লজিক বোঝেন, এরা জুলাইরে অস্বীকার করে। আবার এগুলো একজন মির্জা আব্বাস, এরা এই বলতেছে কি কি জানি কয়, কি যোদ্ধা, জুলাই যোদ্ধা। মানে হেরা করছে পাকি মুক্তিযুদ্ধ, এরা জুলাই যুদ্ধ। আরে ভাই, জুলাই যুদ্ধ যদি না হইতো তাহলে তবে আপনার না নেতাকর্মীর ঢাকা আটার শুনে খুঁজিয়ে পাওয়া যেত না। আপনারা যে কি যুদ্ধ করছেন হ্যাঁ আমরা দেখছি না। আওয়ামী লীগের 17 বছর আপনাকে রাজনীতি আসলে কোথায়, আপনাকে যুদ্ধ আসলে কোথায়? পোলাপানে আপনাকে মুক্ত করে দিয়েছে। আপনারা ওই যে মইনুল হোসেন রোডের সামনে একটা বালি ট্রাক চলে, এই বালি ট্রাকটা আপনারা সরাইতে পারলেন, এই হচ্ছে আপনাকে রাজনীতি। আবার জুলের অস্বীকার করেন, কি অদ্ভুত অতৃপ্তি ভাই, অসুক্রিয় ভাই আপনাদের। সি 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 ভাই সি। ফাইনালি এখন বলতেই হচ্ছে যে ভাই বিএনপি এখনো চাইতেছে সেই পুরনো ধারা রাজনীতি করবে। আওয়ামী লীগ যেমনি যেমনি করে দেশে মানুষের সাথে মানে নৃশংসতা চালাইছে, আবার ওনারা যে 1 থেকে 5 সালের মধ্যে যে নৃশংস নির্মম মানুষের সাথে যে দুর্নীতি করছে, চাঁদাবাজি করছে, লুণ্ঠন করছে, এই ধরনের আবার সেই পুরনো ধারা রাজনীতি করবে, এই চিন্তা ভাবনা করতেছে। অথচ আপনার এরা এটা ভুলে গেছে যে দেশের মানুষ আপডেট হয়েছে, স্মার্ট হয়েছে, এখন ডিজিটাল দুনিয়া ভাই। একটা কিছু ঘটার আগে এটা ভাইরাল হয়েছে, এখন নেতাকর্মীরা কেউ জানেও না। ওনাদের নেতাকর্মীদের যে খাই খাই অবস্থা, এতে অলরেডি ওনাদের কবর রচনা করে দিয়েছে। এই যে কয়দিন আগে পেট্রোল পাম্পে একটা লোকরে মারলো, পাথর দিয়ে পিড়েই মারলো, এই পুরান ঢাকায়। ঠিক আছে, তারপর সেদিন আমার বাড়ির সামনে এক লোক আইসে কইতেছে, কয় ভাই সেদিন শুনি বাজারের দোকান দিয়ে নাকি 200-400 টাকা বলে চান্দা উঠে। আমি হুনিয়া ভাই কমায় চলে গেছি, আমি আমার হোস জীবদ্দশায় আওয়ামী লীগের আমলে শুনি নাই যে এরকমের চান্দা বান্দা উঠায়। শিবিরের বট বাহিনী সারাদিন বলে, ভাই শিবিরের বটেরা সারাদিন অনলাইনে অ্যাক্টিভ থাকে। আপনাকে একটা পোস্টে যাই আপনাকে নিজেদের রিয়েক্ট খুঁজে পাওয়া যায় না, পরে আপনারা কি করেন, ওই ভিয়েতনাম দিয়ে রিয়েক্টর কেনেন। কয়দিন আগে পিনাকি ভট্টাচার্য ওনার ভিডিওতে দেখাইছিল। যাই হোক ভাই, এইসব হাস্যকর কর্মকাণ্ড আপনারা করে বেড়ান। ঠিক আছে, আপনারা জানেনই না যে দুনিয়াটা আপডেট হয়েছে, দুনিয়াটা চেঞ্জ হয়েছে, এগুলো আপনার আপনার কোনো খেয়ালই নেই। কি বলবো আর আপনাদের, বলেন। তো সর্বশেষ একটা কথাই বলবো ভাই, এই পুরানো ধারা রাজনীতি বাংলাদেশের করতে দেওয়া যাবে না। ঠিক আছে, সে যত বড়ই কুতুব হোক না কেন, তারে দেশ দিয়ে বা লাথি মেরিয়া পাঠাই দিতে হবে। ঠিক আছে, পুরনো ধারা রাজনীতি দেশে চলবে না। ঠিক আছে, দেশে এখন সংস্কার দরকার, দেশের প্রত্যেকটা সেক্টর সংস্কার দরকার। যেমন ধরেন বিচার বিভাগ, প্রশাসন, নিউজ পোর্টাল, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ভাই সংস্কার করা দরকার। ভাই পুরনো ধারার কোনো কিছু চলতে পারবে না দেশে, সোজা কথা। ঠিক আছে, পুরনো ধারার কোনো কিছু দেশে চলতে পারবে না। নতুন করে নতুনভাবে সবকিছু সাজাইতে হবে। এই জন্য ভাই গণভোটে সবাই হ্যাঁ ভোট দিবেন। কারো মানে প্ররোচনায় পা দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, যদি হাদি ভাইয়ের সেই কাঙ্ক্ষিত দেশকে আপনারা যদি গড়ে তুলতে চান, তাহলে ভাই গণভোটে হ্যাঁ ভোট দেন, দেশটা সংস্কার হোক ভাই। এটাই আপনাদের কাছে শেষ চাওয়া। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।